কংগ্রেসের কর্মী যারা রয়েছেন, আমরা নেতৃবর্গ রয়েছেন, আমাদের তো আর মেয়ের বিয়ে হচ্ছে না যে আমরা গলায় গামছা দিয়ে আমাদেরকে আহ্বান না করলে আমরা চলে যাব। বিষ্ণুপুর লোকসভায় সিপিআইএম প্রার্থীর প্রচারে নেই কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগেই মান অভিমান দুই দলের। আমাদের তো মেয়ের বিয়ে হচ্ছে না যে আমরা গলায় গামছা দিয়ে আমাদের আহ্বান না করলে আমরা চলে যাব। সিপিআইএমকে কটাক্ষ কংগ্রেসের। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কংগ্রেসের কর্মী সমর্থক নেই বললেই চলে, পাল্টা সিপিআইএম প্রার্থীর। 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সিপিআইএম এবং কংগ্রেস একজোট হয়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য নেতৃত্বরা। যে কারণে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম তাদের প্রার্থী দিলেও কংগ্রেস প্রার্থী দেয়নি। সিপিআইএম এর প্রার্থী হয়েছেন পেশায় শিক্ষক শীতল কৈবর্ত। প্রার্থী পদ ঘোষণার পরেই সিপিআইএম প্রার্থী বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে ভোট প্রচার শুরু করেছেন। কিন্তু বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় সিপিআইএম এর ভোট প্রচারে এখনো দেখা মেলেনি কংগ্রেসের পতাকা উঠতে। কংগ্রেসের কোনো নেতাকর্মীকে এখনো দেখা যায়নি, কারণ লোকসভা নির্বাচনের আগে দুই দলের মান অভিমানের পালা চলছে। প্রদেশ কংগ্রেস সম্পাদক তথা বাঁকুড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু চ্যাটার্জির দাবি, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই, দেশের গণতন্ত্র রক্ষার জন্য যে লড়াই, সেই লড়াইতে বামফ্রন্ট এবং অন্যান্য দল আমরা রয়েছি। কিন্তু এখন জেলা স্তরে আসন সমঝোতাই বলুন বা জোট বলুন, সেটা তো একতরফা হয় না। আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হয়ে আছি সিপিআইএম কে সাথে নিয়ে। কিন্তু জেলা স্তরে যদি সিপিআইএম আমাদের আহ্বান না করে, তাহলে কংগ্রেসের কর্মী যারা রয়েছেন, নেতৃত্ব যারা রয়েছেন, আমাদের তো আর মেয়ের বিয়ে হচ্ছে না যে আমরা গলায় গামছা দিয়ে আমাদেরকে আহ্বান না করলে আমরা চলে যাব। আমাদের আহ্বান করলে আমরা অবশ্যই যাব। কংগ্রেসের এই মান অভিমান নিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল পরিবর্তন জানান, এই বিষয়টা আমাদের জেলা নেতৃত্ব দেখেন। আমাদের জেলা নেতৃত্বের যেমন দায়িত্ব আছে, কংগ্রেসের জেলা নেতৃত্বেরও একই দায়িত্ব রয়েছে। পারস্পরিক যোগাযোগ করে আমরা যেখানে যেখানে প্রচারে যাচ্ছি, তাদের উচিত কর্মী সমর্থক যারা আছেন তাদেরকে আমাদের সাথে যুক্ত করা। তবে কংগ্রেস এই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, দাবি সিপিআইএম প্রার্থী। তবে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কংগ্রেসের সংগঠন সেভাবে নেই, কর্মী সমর্থক নেই বললেই চলে। আলোচনা করেও কিছু হবে না, তবে বিষয়টি জেলা নেতৃত্বকে জানানো হবে। প্রার্থীদের নেই এবং সিপিআইএম এর সঙ্গেও প্রচারে দেখতে পাওয়া যাচ্ছে না। এটা ঠিক কি? দেখুন, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে যে আমাদের লড়াই, দেশের গণতন্ত্রকে বাঁচাতে যে আমাদের লড়াই, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে যে আমাদের লড়াই, দেশের বেকারত্বের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটার আমরা বামফ্রন্ট এবং কংগ্রেস অন্যান্য দল আমরা রয়েছি। কিন্তু এখন জেলা স্তরে যে আসন সমঝোতা বলুন বা জোটই বলুন, যেখানে এটা তো একতরফা হয় না। আমরা সবসময় বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হয়ে আছি সিপিএম এর সাথে নিয়ে। কিন্তু সিপিএম যদি জেলা স্তরে আমাদেরকে আহ্বান না করে, কংগ্রেসের কর্মী যারা রয়েছেন, আমরা নেতৃবর্গ রয়েছেন, আমাদের তো আর মেয়ের বিয়ে হচ্ছে না যে আমরা গলায় গামছা দিয়ে আমাদেরকে আহ্বান না করলে আমরা চলে যাব। ঠিক আছে, তাহলে আমাদেরকে আহ্বান করুক, আমরা অবশ্যই সিপিএম প্রার্থীর জন্য আমরা লড়াই করব। এই লড়াইটা যেমন তৃণমূলের সাথেও হবে, সেরকম বিজেপির সাথেও হবে। আপনাদের কি প্রার্থীপদ দেওয়া হচ্ছে না, প্রার্থীপদ তো আমরা দেবো না, প্রার্থীপদ আমরা দেবো না। সিপিএম এর সঙ্গে তো প্রচারে দেখতে পাওয়া যাচ্ছে না। প্রচার দেখুন, আমরা আগে যদি সিপিএম যদি আমাদেরকে আহ্বান না করে আমরা চলে যাব। সিপিএম মনে করছে যারা একাই ওরা করতে পারবে, তারা করুক। নির্বাচন থেকে একবারে বস্তি হয়ে রয়েছে। দেখুন, আমরা তো বলছি বস্তি হচ্ছে আমাদের, আমি এখনো বলছি আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইয়ে আমরা সবসময়তেই আছি। কিন্তু আমাদেরকে যদি জেলা সিপিএম এর তরফ থেকে আমরা যারা জেলা নেতৃত্ব রয়েছি তাদের সাথে না বসে সিপিএম যদি আহ্বান না করে, আমরা যাব কি করে? বিষ্ণুপুর লোকসভায় সিপিএম প্রার্থী ফোন করেনি আপনাকে? না, সিপিএম প্রার্থীও ফোন করে, তার দলের তরফেও ফোন করে। আর আমাদের মেয়ের বিয়েও হচ্ছে না, সিপিএম ফোন না করলে আমরা গলায় গামছা নিয়ে সিপিএম এর কাছে ডাকলে যাবেন? হ্যাঁ, অবশ্যই যাবো। আপনার নাম পরিচয়? দেবু চ্যাটার্জি, সম্পাদক, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। জেলার কোন পদে আছেন? জেলা সাধারণ সম্পাদক। এটা আমাদের জেলা নেতৃত্ব বিষয়টা দেখেন। আমাদের জেলা নেতৃত্বের যেমন দায়িত্ব আছে, তেমনি কংগ্রেসের জেলা নেতৃত্বেরও দায়িত্ব আছে। পারস্পরিক যোগাযোগ করে, বোঝাপড়া করে আমরা যেখানে যেখানে প্রচারে যাচ্ছি, তাদেরও উচিত তাদের কর্মী সমর্থক যা আছেন, সংখ্যায় অল্প হলেও, তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত করা। এটা কেবলমাত্র আমাদের দায়িত্ব নয়, দেশ বাঁচানোর যে ডাক এসেছে, সেই ডাকে সাড়া দেওয়ার জন্যে কংগ্রেস এবং বামেরা আমরা যে জোট করেছি, যে বিজেপিকে যে কোনো মূল্যে হারাতেই হবে, তৃণমূলকে হারাতে হবে, তো কংগ্রেস দায়িত্ব এড়িয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে।
তারা কি অভিমান করে আছে কি মনে হয়? অভিমান নয়, অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে বা বিশেষ করে আমাদের লোকসভা এলাকায় কংগ্রেসের সাংগঠনিক ক্ষমতা সেই জায়গায় নেই, কর্মী সমর্থক নেই বললেই চলে। তাহলে ওরা যে আলোচনা করলেই বিরাট কিছু কর্মী সমর্থক আমাদের সঙ্গে যুক্ত করতে পারবেন, সেরকম অবস্থা নয়। উচিত, তবু যেহেতু আপনি বলছেন, আমি আমার জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলবো। এই জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক উনি এই কথা বলছেন মানে তো কার্যত দায় এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা। আমরা বলছি যে উভয়েরই সমান দায়িত্ব। কংগ্রেস তো সর্বভারতীয় দল, আমরা আমাদের একেবারে সবাই আমরা স্বীকার করি যে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের নেতৃত্বে বিজেপি বিরোধী জোট তারা একটা সরকার, বিকল্প সরকার গড়তে পারে। তাহলে সর্বভারতীয় দল হিসাবে কংগ্রেসের দায়িত্ব কোনো অংশে কম নয়। কংগ্রেসের জেলা নেতাদের উচিত আমাদের জেলা নেতাদের সঙ্গে যোগাযোগ করে একটা সহমতের জায়গায় পৌঁছানো, যাতে আমরা যৌথ প্রচার, আন্দোলন, নির্বাচন আমরা সংগঠিত করতে পারি। তো এই রাগ অভিমানের পালা কি একসঙ্গে প্রচারে দেখা যাবে? নিশ্চয়ই আমরা আশাবাদী, এটা আমাদের জেলা নেতা, কংগ্রেসের জেলা স্তরের নেতারা আলোচনা করে এটার একটা মীমাংসা সূত্র উদ্ঘাটিত হবে, এই প্রত্যাশা আমাদের আছে।